5 থেকে 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। গোডাউন ছিল একটা, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। এসপিএল গেছে, তারপর পিভিসি ফ্লোর গেছে, উডান ফ্লোর গেছে। কিভাবে লাগছে কোনো ধারণা করতে পারছেন? এটা সম্ভবত কারেন্টের শর্ট সার্কিটের কারণে। মানে আমরা যতটুকু শুনলাম, ওখানে যে দুজন ছিল বলে বাল্ব একটা বাস্ট হয়ে আর নিচে পড়ে গেছিলো। ওইখানে কিছু কাগজ ছিল, এই কাগজের মধ্যে লাইগা পরে আগুন ধরে গেছে। আজকে যে গোডাউনে আগুন লাগছে, এখানে মিনিমাম আমরা ধারণা করতেছি 5 থেকে 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। দুইটা মালিকের 5 থেকে 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ওনার কিছুদিন আগে 80 লাখ টাকার মতো একটা লোন আছে। উনি গত 2 দিন আগেও মাল আনলোড করছে এখানে এই গোডাউনে। বিশাল গোডাউন। আমাদের এসপিএল আইটেম এবং ওই যে আপনার চারকোল আইটেম, যেগুলো কাঠ জাতীয়, মানে আপনাদের ডেকোরেশনের কাজে লাগে আর কি, যেগুলো পুরা একেবারে ছাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর আমাদের এই লাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ওয়াসার লাইনে পানির সবচেয়ে বড় সমস্যা। মানুষ যারা এখানে স্থানীয় আছে থাকে, তারা গোসলও করতে পারে না, খাইতেও পারে না। আর আমরা তো যারা ব্যবসায়িক আছি, তারা অজু করে নামাজ পড়ার মতো পানিও থাকে না। এটা সবচেয়ে বড় সমস্যা। টোটাল বিল্ডিং হচ্ছে 7 তলা, আগুন লাগছে মিনিমাম 6 তলা, এমন 6 তলা আগুনটা লাগছে। এখানে লোকজনের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমাদের ফ্লোরে যতগুলো মাল ছিল 5 থেকে 5.5 কোটি টাকার মাল শেষ। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভয় ছিল যে লাগাতার একেবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাগাতার বিল্ডিং একটাতে লাগলে যে পুরো মার্কেট হবে না, সবাই কিন্তু আমরা আতঙ্ক হয়েছি। এখানে কোটি কোটি টাকার মাল, প্রত্যেকটা বিল্ডিংয়ে কোটি কোটি টাকার মাল। নিচতলা কাঠ থেকে শুরু করে প্রতিটা বিল্ডিং 10 তলা পর্যন্ত আছে, প্রতিটা ফ্লোরে কোটি কোটি টাকার মাল। একটা ফ্লোরে মিনিমাম 1-2 কোটি টাকার মাল থাকে। আয়শা কি দেখছেন? আয়সা দেখতেছি আগুন চালা। আমি আসি বসে পরে, আমার বাসা হচ্ছে বাড্ডাতে। তার এই যে বিল্ডিংয়ে আগুন লাগছে তার 2 পাশে আমার গোডাউন। আমি আয়সা দেখছি আগুন চলতেছে, প্লাস 2টা ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা আগুন নিয়ে কাজ করতেছে। তো যাই হোক, মানে আমরা সর্বশা করলে যেটা আল্লাহ রহমত করেছে এই পর্যন্ত থামতে পারছি। আমাদের বড় চিন্তা হচ্ছে ভবিষ্যতে যদি বড় ধরনের ঘটনা হয়, তাহলে তো আমরা এর অধিকাংশ ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। আর অধিকাংশ ব্যবসায়ী এখানে কোটি কোটি টাকার মানে মাল সামানা নিয়ে রেখে এখানে ব্যবসা করতে হয়। এর জন্য আমাদের সরকারের প্রতি একটাই যে মানে আকুল আবেদন থাকবে, যেন পানির ব্যবস্থাটা আর আমাদের যে পল্লী বিদ্যুতের যে সংযোগগুলো, এগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে মেরামত করা, মানে ভবিষ্যতে আমাদেরকে একটু উদ্ধার করার চেষ্টা করে। বাকিটা আল্লাহর হাত।